কালনা থানার অন্তর্গত হাটকালনা পঞ্চায়েতের লিচুতলা মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তার সাইডে ঢালাই দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে না রড। এমনই অভিযোগ তুলে রাস্তায় কাজ করা কর্মীদের দেখে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীদের একাংশ, যার জেরে বেশ কিছুক্ষণের জন্য কাজ বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ। রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছে, পেভার ব্লক ইট দিয়ে পুরো রাস্তাটি করা হচ্ছে, কিন্তু রংপাড়া পূর্ব এলাকায় আজ শনিবার কাজ হবার সময় রাস্তার ধারে যে ঢালাই চলছে তাতে রড দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এলাকাবাসীদের দাবি, অন্যদিকে রড দেওয়া হলো, এখানে রড দেওয়া হচ্ছে না, তাই আমরা শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেছি। কি শিডিউলে কাজ চলছে সেটি দেখানোর জন্য বলেছি। এই প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী আরতি হালদার বলেন, শিডিউলে রড দিয়ে কাজ করার কথা নেই। যে জায়গাগুলিতে রডের প্রয়োজন সেইগুলিতে কন্ট্রাক্টরকে রড দেওয়ার কথা বলেছি। আজকে ওখানে কি ঘটনা ঘটেছে তা আমরা দেখছি। এই প্রসঙ্গে বিজেপির তরফে স্থানীয় 4 নম্বর এলাকার মণ্ডলের সহ সভাপতি কার্তিক কীর্তনিয়া তিনি বলেন, কোটমোড় থেকে তালবোনা মোড় পর্যন্ত রড দিয়ে রাস্তার পাশে ঢালাই হয়েছে, তাহলে এখানে কেন হবে না? আমরা সেই প্রশ্ন তুলেছি, শিডিউল দেখানোর কথাও বলেছি, কিন্তু সেই কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তিনি। কিন্তু পরে আবার কাজ শুরু হয়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সকলের রাস্তাটা যত ভালো হবে তত মানুষ চলাচলছে। এখান থেকে লিচুতলা থেকে যে ওভারলোড গাড়ি চলে, 17 টন, 18 টন, 20 টন, 25 টন গাড়ি চলে, এই রোডটায় চাপ পড়ে বেশি, তখন এলাকায় মানুষ চলতে পারে না। এখানে রাস্তাটা এতবার খারাপ হয়েছে, 95 সালে রাস্তা সারা হয়েছিল। এখানে সাইফুদ্দিন চৌধুরী এমপি ছিল, তখন 95 সালে যে রাস্তা হয়েছিল, রাস্তা 20 বছর গেছিলো, তারপরে রাস্তা হলো না, রাস্তার মাটি চলে যায়, ইট চলে যায়, রাস্তা থাকে না। আর এই রাস্তায় এমন পরিস্থিতি কেন? এখন কি হয়েছে? এখন আসতে এই যে রড হচ্ছে না, ঢালাই হচ্ছে, এই যে সিমেন্ট বালি যা দিচ্ছে তো 2 দিন পরে ভেঙে যাবে। আবার রাস্তা তো যেই রাস্তা সেই থাকবে। এখন কি রড দিয়ে করার কথা ছিল? হ্যাঁ, রড দিয়ে করার কথা, শিডিউল হয়েছে, শিডিউলটা দেখলে তো বোঝা যায়। সেটাকে করছে না নাকি? না, বলছে রড নেই। ওই দিকটা রড হয়েছে, ওই হ্যাঁ, দিকটা কোটপথ থেকে তালবোনা মোড় অব্দি রড হয়েছে, আর এই দিকটা রড নেই। বলছে রড নেই, রড কোথায় গেল? আজকে আপনারা কি করলেন এখানে? আজকে আমরা বলেছিলাম, অনেকেই বলেছিলাম, যারা কন্ট্রাক্ট নিয়েছে তাদেরও বলছে আমাদের বলে কি হবে, বলছে আমাদের বলতে লাভ নাই। কারা করছে এই রাস্তাটা? এটা করছে পৌরসভা অমিত নন্দী কন্ট্রাক্টর। তা আপনারা কি তাকে জানিয়েছেন কিছু? হ্যাঁ, বলেছি আমি। তা এখন কি কাজ হচ্ছে না? হচ্ছে না, রড দিয়ে হচ্ছে না তো, এখন তো এই সিমেন্ট বালি দিয়ে হচ্ছে। 10 ইঞ্চি ঢালাই আর কথা সাইডে। তা আপনারা কি এটা জানাবেন কোথাও? এটা জানাবে, এখন তো আপনাদের জানাচ্ছি, দেখি আপনারা কোথায় জানান। না, আপনারা কি ভিডিওকে জানাবেন বিষয়টা? ভিডিওকে জানালে হ্যাঁ জানাবো। আপনার নাম? কার্তিক কীর্তনিয়া। কি সমস্যা হচ্ছে কাজে? মানে আমরা চাইছি যে এই রডটা যেহেতু দিয়েছিল প্রথম দিকে 8 রড দিয়েছে, আমরা দেখেছি, পরে কিছুদিন আসার পরে 6 দিয়েছে, এইখান থেকে রডটা পুরো বাদ হয়েছে। আমরা চাইছি রড দিয়ে করা হোক, রাস্তাটা ভালো করে করা হোক, মানে রাস্তার সাইডে রড দেওয়ার কথা বলছেন? রড দিয়ে ঢালাই করার কথা, একটু গভীর করে আর কি। আপনারা প্রতিরোধ করেছেন, তাও সত্ত্বেও কি কাজ হচ্ছে না বন্ধ রেখেছে কাজ? কাজ তো হচ্ছে, আপনারা কি বারণ করেছিলেন? আমরা বলেছিলাম, ওরা বলছে আমরা কি করবো। তা এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি রড দিও। আচ্ছা, দিয়ে এখানে কি রড দিয়ে হচ্ছে না কাজ? না না না, কালকে রাস্তাটাই হয়েছে। যারা কাজ করছে তারা কি বলছে? তারা বলছে আমাদের কি করবো, আমরা তো কাজ করতে এসেছি, আমাদের যা লেবাররা কি হবে। লেবারের কাজ আচ্ছা, এইভাবে হলে কি সমস্যা হবে? রাস্তা ভেঙে যাবে রাস্তাটা। এখানে 25 টন কি 50 টনের কলার গাড়ি যায় এখান দিয়া, আচ্ছা, ইটের গাড়ি যায় প্রতিনিয়ত, ইটের গাড়ি, বালির গাড়ি, মাটির গাড়ি, এই রাস্তাটা দিয়ে গঙ্গা নামে। না বলছি এই রাস্তাটা কি মানে দীর্ঘদিন ধরে খারাপ ছিল? এটা সিপিএমের সৈপদিন আমলে হয়েছিল একবার, রাস্তাটা ভালো, তারপর হয়েছে রসুন চোকলার মতো হয়েছে। আচ্ছা, দিয়ে তারপরে এখন কি ভালো করে হচ্ছে? হ্যাঁ, এবার রাস্তাটা ভালো হচ্ছে, আমরা অস্বীকার করি না, কিন্তু ঢালাইটা যদি দেয় তাহলে রাস্তাটা ভালো। তারপরে হয়েছে তাবড়ি দেওয়া হয়েছে না, তাবড়ি দেওয়া হয়। কি নাম আপনার? শ্যামল মণ্ডল। এলাকাবাসী? হ্যাঁ, এটা সম্ভব। এখানটায় রাস্তা ঢালাই হচ্ছে, রাস্তার দুপাশে ঢালাই হচ্ছে, কিন্তু এখানে ঢালাইয়ের সময় রড দিয়ে খাঁচা করে যে ঢালাই করার কথা সেটা হচ্ছে না। সেই কারণবশত এখানকার জনগণ আপত্তি করছে যে ওই দিকটায় রড দিয়ে ঢালাই হয়েছে, এই দিকটা হচ্ছে না কেন। শিডিউল তো দুরকম হয় না, শিডিউল তো একরকম হয়। সেই জন্য তাদের প্রতিবাদ হচ্ছে এটাই যে রাস্তাটায় তারপর যদি রড না দেয়
যে লোড গাড়িগুলো যায় এখান দিয়ে তাতে করে ঢালাইটা থাকবে না, ঢালাইটা ফেটে বেরিয়ে যাবে। এটা কোনখান থেকে কোনখান পর্যন্ত রাস্তাটা? রাস্তাটা হচ্ছে লিচুতলা স্টপেজ থেকে কোর্টের আগ পর্যন্ত, যুক্ত সংঘ ক্লাব পর্যন্ত। আচ্ছা, বলছি ওই দিকটায় কি রড দেওয়া হয়েছে? অবশ্যই রড দেওয়া হয়েছে মাঠে এদিকে। দিয়েছিল পরে একটুখানি তারপরে বলে আচ্ছা, তারপরে এইখানে এই দিকটা হয়ে গেছে। এদিকে রড দিয়ে হচ্ছে না। দিয়ে এই দিকটায় কি এখানে কি সমস্যা? এইখানে সমস্যা হচ্ছে এখানে রড দুপাশে রড দিচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে এরা এখানকার জনগণ যেটা বলতে চাইছে, আপত্তি করছে যে যদি এইখানটা রড না দেয় তাহলে আগামী দিনে আবার ফেটে যখন বেরিয়ে যাবে, ইট সরে যাবে, তখন তো রাস্তা আবার যেমন হওয়ার তেমনই হবে। আচ্ছা, বলছি কি এইটা কোন জায়গা? এটা হচ্ছে রংপাড়া পূর্ব। রংপাড়া পুরো। আচ্ছা, দিয়ে আজকে রড ছাড়াই ঢালাই হচ্ছে? হ্যাঁ, রড ছাড়া আপনারা কি এই বিষয়ে জানাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে কিছু জানাবেন বিষয়টি? অবশ্যই জানানো উচিত, না জানালে এভাবে যদি হতে থাকে তাহলে এই জিনিসটা অদূরে নষ্ট হয়ে যাবে, তাহলে আবার দেখা যাবে আবার নতুন করে রাস্তার জন্য আবার চিন্তা ভাবনা করতে হবে। আপনার নাম? আমার নাম দীপক কুমার নাথ। লিচুতলা পর্যন্ত যে রাস্তা হচ্ছে এটা কি জেলা পরিষদের আন্ডারেই হচ্ছে রাস্তা? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, বলছি আজকে বেশ কিছু মানুষ ওই রাস্তার পাশে যে ঢালাই দেওয়া হচ্ছে সেই ঢালাইয়ে রড না দেওয়ার কারণে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের যে শিডিউলটা আছে সেই শিডিউলটা কিন্তু রড দিয়ে দুপাশে ঢালাই দেওয়ার ওইটা নেই। ওইটা আমি কন্ট্রাক্টরকে বলেছিলাম যে একটু যেখানে যেখানে একটু খাল আছে সেখানে একটু ধরে দিয়ে এটা একটু রড দিয়ে একটু করে দেবেন, যেখানটায় প্রয়োজন নেই সেখানটায় দিতে হবে না, এইটা বলেছিলাম। এবং আমার কাছে তো এখন শিডিউলটা নেই, তাহলে আপনাদেরকে সম্পূর্ণটা বলতে পারতাম। আচ্ছা, তাহলে যে কাজ বন্ধ হয়ে গেল তাহলে সেক্ষেত্রে? না, কাজ বন্ধ হয়নি, কাজ আমার তো জানা নেই কাজ বন্ধ হয়েছে। একটি লোক নাকি এটা করেছে, যে বন্ধ করেছে কি না কি, ওর বাড়ির সামনে দিয়ে কি হচ্ছে সেটা নিয়ে আমি দেখে নিচ্ছি এক্ষুনি।